17 মাস মাটিতে লুটিয়ে থাকার পর মা তার পূর্ণতা পেতে চলেছে, অর্থাৎ মায়ের যে নিচের পাটটা সেটা কিন্তু দাঁড়িয়ে গেল আজকে। এটা অনুভূতির বাইরে, এটা খুশি আরও হব সামনে যদি এই পুজোটা সমস্তটাই আপনাকে সম্পূর্ণ করতে পারি। সেই মহেন্দ্রক্ষণ বিশ্বের বড় দুর্গা এখন কিন্তু দাঁড় করানো হচ্ছে স্ট্রাকচারে। নমস্কার দর্শক, লাইভ অফ কেরি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু খুশির দিন, দেখতে পাচ্ছ আমার পিছনে সেই কামালপুরের যে সবচেয়ে বড় দুর্গা সেটা কিন্তু দাঁড়িয়ে গেল। আজকে রাত 11টার সময় বললে চলে, 11টা সাড়ে 11টার সময় কিন্তু মা দাঁড়ালো। দীর্ঘ 17 মাস প্রতীক্ষার পর, মানে দীর্ঘ 17 মাস মাটিতে লুটিয়ে থাকার পর 17 মাস পর কিন্তু মা তার পূর্ণতা পেতে চলেছে, অর্থাৎ তার মায়ের যে নিচের পাটটা সেটা কিন্তু দাঁড়িয়ে গেল আজকে। তো আজকের এই যে ভিডিওটা কিভাবে দাঁড়ালো সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা সম্পূর্ণ আর এই দেখো, এই সেই মহেন্দ্রক্ষণ যে কাজটা 2024 সালে শুরু হয়েছিল, সেই কাজটা 2025 সালে এসে পূর্ণতা পেতে চলেছে কামালপুরে। আর এই কামালপুরে যে লোহার স্ট্রাকচার তৈরি হয়েছিল, আজ বুধবার এই স্ট্রাকচারে কিন্তু মা দাঁড়াতে চলেছে। আর তার সেই দৃশ্য সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বড় ক্রেন নিয়ে আসা হয়েছে, আর এই ক্রেন দিয়ে মাকে কিন্তু প্রায় 1.5 বছর পর মাকে কিন্তু সেই স্ট্রাকচারে দাঁড় করানো হবে। অবস্থা দেখো কিভাবে। জয় মা! দেখো সেই মহেন্দ্রক্ষণ বিশ্বের বড় দুর্গা এখন কিন্তু দাঁড় করানো হচ্ছে স্ট্রাকচারে। আর এই যে স্ট্রাকচার চলছে, আর এই সেই দেখো মহেন্দ্রক্ষণ। আর এই মহেন্দ্রক্ষণের সাক্ষী থাকার জন্য কত লোক, এখন বাজে রাত 10:30, আর 10:30টার সময় দেখো কত লোক এই মহেন্দ্রক্ষণে দৃশ্যটাকে তুলে ধরার জন্য সবাই কিন্তু ভিডিওতে ব্যস্ত। সবাই কিন্তু সেই মহেন্দ্রক্ষণের সাক্ষী হতে যার যার ফোনের ফ্ল্যাশ জেলে ক্যামেরা অন করে মাকে কিন্তু স্বাগত জানাচ্ছে। দেখতে পাচ্ছ সবাই। জয় মা দুর্গা! দেখো সেই মহেন্দ্রক্ষণ তোমাদের সামনে রাত 10:30টার সময় আমি কিন্তু এখন তুলে ধরছি। মাকে কিন্তু তোলা হচ্ছে তার সেই গন্তব্যস্থানে, যেখানে মা ওঠার জন্য দীর্ঘ 1.5 বছর অপেক্ষা করেছে। রোদ বৃষ্টি ঝড় সব সহ্য করে কিন্তু মাটিতে এতদিন লুটিয়েছিল, সেই মাকে কিন্তু তোলা হচ্ছে 1.5 বছর পর এই সেই স্ট্রাকচারে। জয় মা দুর্গা! দেখো সেই কাজ। জয় মা দুর্গা! সবাই দেখতে আর দেখো উপরে কিন্তু এই স্ট্রাকচারে উপরে কিন্তু এই মা দুর্গাকে ধরার জন্য অনেকে কিন্তু স্ট্রাকচারে বসে আছে, দেখতে পাচ্ছ সেটা তোমরা। আর এর আগে ক্রেন দিয়ে তোলা হচ্ছে। আজ আলাদা করে আর দাদা তোমাকে কোনো কোশ্চেন নেই, পেছনে দেখতে পাচ্ছি সেই বডি স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে, তারপরে মায়ের যে মুখমণ্ডল সেটাও দাঁড়াবে। কেমন লাগছে আজকের দিনটা, দীর্ঘ এই প্রতীক্ষার অবসান? প্রতীক্ষা দেখো, একটা একটা করে বাধা পেরিয়ে আজকে বড় দুর্গা দাঁড়িয়ে গেছে, অর্ধেকটাই দাঁড়িয়েছে আজকে। তো যাই হোক, দীর্ঘ প্রচেষ্টা আজকে যদি বলো শিল্পীদের, আর এই যে যারা এখানে অক্লান্ত পরিশ্রম করছে আজকে কটা দিন বর্ষা বৃষ্টি এগুলো দিয়ে, তো এদের একটা প্রচেষ্টায় আজকে একটা জায়গায় গেছে। আজকে বড় দুর্গার অর্ধেকটা দাঁড়িয়ে গেছে, কালকে আশা করি পুরোটাই দাঁড়িয়ে যাবে। তো এই অনুভূতি কল্পনার বাইরে, মানে এগুলো কল্পনা করা যায় না, যেটা আমরা আজকে 17 মাস আগে এই প্রজেক্ট শুরু করেছিলাম। আজকে দীর্ঘ 1 বৈশাখে 2024 সালে এই প্রজেক্ট শুরু করেছিলাম। তো দীর্ঘদিন ধরে একটা শিল্পীদের নিয়ে একটা অক্লান্ত পরিশ্রম, তো তারপরে আজকে বড় দুর্গা যাই হোক যতটাই হোক এই মুহূর্তে দাঁড়িয়েছে। তো
আস্তে আস্তে পুরোটাই দাঁড়িয়ে যাবে, আনন্দ বাড়বে, এটা আনন্দর থেকে মানে কি বলবো, আবেগটা অনেক বেশি সারা গ্রামের দাদা তুমি শিল্পীদের আবেগের কথা বললে, এবার শিল্পীদের তো অবশ্যই, শিল্পীরা না থাকলে এত বড় কর্মকাণ্ড কখনোই সম্ভব নয়, কিন্তু তোমার পার্সোনাল আবেগ এটা তো আছে, সেটা কি কি বলছি 17 মাসের একটা অক্লান্ত পরিশ্রম, তো তারপরে আজকে যতটুকুই দাঁড়াক আস্তে আস্তে পুরোটা দাঁড়িয়ে যাবে। পায়ের নিচেটাই কিছুটা অংশ রাখা হয়েছে, কারণ এখানে একটা শিংয়ের পার্ট যাবে, তো কারণ এটা অসুরের বডি আছে, এপাশে ওষুধটা কোন দিকে থাকবে? ওষুধটা ওই যে বডিটা রয়েছে ওই সাইডে থাকবে, তাই তো? আচ্ছা। আর এখানে মা দাঁড়াচ্ছে, সিংহবাহী হচ্ছে, সিংহের ওপর মা দাঁড়াচ্ছে, তো সেইভাবে মোটামুটি একটা ইয়ে রয়েছে। আর মা সরস্বতী লক্ষ্মী কীরকমভাবে একটু যদি বলো? পাশাপাশি দাঁড়াচ্ছে, যাই হোক ইনস্টলেশন করতে করতে সবারই একটা প্ল্যান আছে, যেভাবে আছে সুন্দর লাগবে মা। সবে অর্ধেকটা লাইট নেই, তাতেও একটা সুন্দর আসছে, দেখুন একটা ডিজাইন আসছে আমাদের, মানে এত বড়টা তো আমরাও নিচে থেকে অতটা দেখতে পাইনি, ওঠানোর পরেই দেখতে পাচ্ছি। এখনও 2 সাইডে শাড়ির পাট আছে মায়ের, তো সেটা যখন লাগবে তো আরও সুন্দর লাগবে। রাত্রির তো প্রায় 11টা থেকে 11:30 বাজে, আমরা দেখলাম গ্রামের মায়েরা উলুধ্বনি দিচ্ছে, মনে হচ্ছে উৎসব এখন থেকে শুরু হয়ে গেছে। কি মনে হচ্ছে? 17 মাসের একটা প্রচেষ্টা, তো সেটা সবে অর্ধেকটা, তো সবার সামনে আস্তে আস্তে আসা বাকি এই শিল্পকর্মটা। আর দাদা বলছি, এই বাদ বাকি মানে দুর্গা ঠাকুরের যারা পরিবার, অর্থাৎ কার্তিক ঠাকুর, গণেশ ঠাকুর, এগুলো কবে দাঁড় করানো হবে? পরপর দাঁড় করাবে, আজকে এটা দাঁড় করিয়েছে, কালকে হয়তো মা দুর্গার পুরোটাই অনেকটাই দাঁড় করিয়ে দিয়ে যাবে, অসুরের মাথাটাও দাঁড় করিয়ে দিয়ে যাবে, তো পরপর সবাই দাঁড়িয়ে যাবে। তো সবাই একটা ভয় পাচ্ছিল যে আমরা কবে কাজ করবো, এটাই হচ্ছে সবার চিন্তা ছিল যে আমরা এত বড় কাজটা কবে তুলব। তো দেখো ইনস্টলেশন করতে বেশি টাইম লাগে না, যেটা 17 মাস ধরে করা হয় সেটা 2 দিনে দাঁড়িয়ে যায়। এটা অনুভূতির বাইরে, এটা খুশি আরও হব সামনে যদি এই পুজোটা সমস্তটাই একটা সম্পূর্ণ করতে পারি। আমরা পয়সা দিয়ে, সেটা আলাদা ব্যাপার, পয়সা দিয়ে তৈরি করেছি, সেটা হচ্ছে আমার নিজস্ব, সবাইকে নিয়েই করেছি, কিন্তু এটার মধ্যে যেভাবে নিজস্বতা দিয়ে তৈরি সেটা আলাদা জিনিস, সেটা নিজেদের গড়া, সেটা আলাদা ব্যাপার। আর এই সপ্তাহটা দিলেই হয়তো আমরা অনেকটাই এখানে কাজের ইনস্টলেশনের কাজ। আজকের দিনে দাঁড়িয়ে যদি তোমার যারা শিল্পী রয়েছে তাদের নামগুলো যদি একটু বলো। না অবশ্যই, এই যে বড় দুর্গা আর্ট ভিলেজ বর্তমানে যে সংস্থা তৈরি হয়েছে, তো এদের অপূর্ব, নীতিশ, প্রশান্ত, বাপি, এছাড়াও ওই ফাইবারের দিকে আছে আরিবুল, রিয়াজুল, তো এরা মূল শিল্পী রয়েছে, এদের সাথে আনুষঙ্গিক আরও প্রচুর শিল্পী এখানে রয়েছে। তো সবার কথাই মানে এখানে না বললেই নয়, যারা ওই মানে একেবারে প্রতিটা জিনিসের একটা শিল্পকর্ম তৈরি করতে গেলে একেবারে মাটি মাখা থেকে শুরু করে, মাটি আনা থেকে শুরু করে, হ্যাঁ, তো এই কাজ থেকে শুরু করে খড় বিচুলি এইগুলো করতে করতে আমাদের ফাইবার, তারপরে ফাইবারের স্ট্রাকচার, তো এটা মানে ভাষায় প্রকাশ করার না, এটা সবার উদ্দেশ্যেই একটা মানে সবারই একটা আজকে আবেগে সবাই ভাসছে। সবাই হয়তো এখন নেই, কিন্তু সবাই এর সাথে রয়েছে, অনেকে চলে গেছে, অনেকেই আছে এখনও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, অবশ্যই ভালোর দিকেই যাচ্ছে। ঠিক আছে দাদা, আগামী দিনে আমরা আবারও অবশ্যই সবাই তোমাদের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানাই, আসবে। অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল যাতে তুমি পুজোটা আরো ভালোভাবে সাকসেসফুলি করতে পারো। জয় মা দুর্গা।